সুগার থেকে থেকে জঙ্কুক উঠে দাঁড়ায় আর বলে, আরে আসুন আসুন স্যার, আপনাদের জন্যই তো অপেক্ষা করছিলাম। জঙ্কুক তের দিকে এগিয়ে আসতে সুগার থেকে আড়াল করে সামনে দাঁড়ায়। জঙ্কুক, আমার কথাটা একটু শোন। বাহ সুগার, তোর তো দেখছি ভালোই পরিবর্তন হয়েছে। একটা অচেনা অজানা মেয়ের জন্য এতই ভালোবাসা জন্মেছে যে নিজের ভাইয়ের কথা বলে দাঁড়াচ্ছিস। তুই আমায় ভুল বুঝছিস জঙ্কুক, তুই আগে আমার কথাটা পুরোটা শোন। কি আর শুনবো, তুই আমার সাথে বেইমানি করেছিস, এর চেয়ে বেশি আর কি শোনার আছে বল। আমি কখনো ভাবতে পারিনি যে সুগা আমার একটা বুকের পাঁজর, সে আমার সাথে বেইমানি করবে। অবশ্য তোর কোনো দোষ নেই, আমার সাথে সবাই বেইমানি করে, কেউ কখনো সত্যিকারে ভালোবাসেনি। না তো বাবা মা ভালোবাসলো, না তো ভাই বোনেরা, আর না তো বন্ধু বান্ধবরা। এমনকি যাকে নিজের সবটা দিয়ে ভালোবাসতে চাইলাম সেই কেউ আমায় ভালোবাসলো না। এবার আমি তেকে বোঝাবো ভালোবাসা কাকে বলে। বলতে বলতে জঙ্কুক এগিয়ে এসে তের হাত ধরে তে পিছিয়ে যায়। তখন সুগা বলে, জঙ্কুক তুই আমাকে ভুল বুঝছিস, আমি এটা ইচ্ছা করে করিনি, আমি তোকে ঠকাতে চাইনি। আর তাছাড়া তুই তো এর সাথে অন্যায় করছিস। তুই আমার কথাটা পুরোটা শোন, তাহলে তুই বুঝতে পারবি। বোঝার সময়টা পার হয়ে গিয়েছে, এখন আর কিছুই বোঝার নেই। আমি তোকে আর কখনো বিশ্বাস করতে পারবো না। এর চেয়ে খারাপ আর কি হতে পারে। তুইও আমায় ধোঁকা দিলি সুগা, তুই তো জানতি আমি ভিতর থেকে কতটা ভাঙা। তোর দেওয়া এই যন্ত্রণার আঘাত আমি কিভাবে সহ্য করব জানি না। তবে আগে এর একটা ব্যবস্থা করি, তারপর তোর ব্যাপারটা দিচ্ছি। বলে জঙ্কুক তেকে নিয়ে যেতে থাকে। সুগা অসহায় চোখে তের দিকে তাকিয়ে থাকে, তাকে বাঁচানোর ক্ষমতা তার নেই। জঙ্কুক তেকে নিয়ে আবার বেসমেন্টের দিকে যেতে থাকে আর বলে, কি ভেবেছিলে আমার কাছ থেকে পালানো এতই সোজা? তোমাকে আমি যতই স্বাধীনতা দেওয়ার কথা ভেবেছি, তুমি ততই আমাকে রাগিয়ে দিয়েছো। তুমি আসলে ভালো ব্যবহারের যোগ্য না। আবারও সেই শাস্তি? না না না, এটা হতে পারে না। আমি আবার সেই অন্ধকার ঘরে আটকে থাকতে চাই না। জঙ্কুক প্লিজ আমার কথা শোনো, আমি আর কখনো এই ভুল করবো না। তোমার সব কথা শুনবো, তবু আমাকে এই অন্ধকার ঘরে আটকে রেখো না। আমি তোমাকে কোনো কষ্টই দিতে চাইনি, তুমি নিজেই এই শাস্তির পথ বেছে নিয়েছো। বলে জঙ্কুক তেকে নিয়ে বেসমেন্টে ঢুকে আর তের সাথে সাথে বলে ওঠে, আমাকে এখানে রেখে যেও না প্লিজ। তের কথা জঙ্কুকের কানে পৌঁছায় না। সে তেকে আটকে রেখে দরজা বন্ধ করে সেখান থেকে চলে যায়। চারদিকে অন্ধকার দিকে তের ভয় বেড়ে যায়। আমি কতটা বোকা, আমি কি করে ভেবেছিলাম আমি এখান থেকে পালাতে পারবো? আমার জন্য এখন জিমিনা সুগা ভাইয়াকে জীবন দিতে হবে। আমি এটা কিভাবে মেনে নেব? ভাবতে ভাবতে তে কাঁদতে থাকে। হঠাৎ করে তার শরীর খারাপ লাগতে শুরু করে। আমার দম বন্ধ হয়ে আসছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমি হয়তো আর বাঁচবো না। রামজন ভাইয়া তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও প্লিজ, আমি মরতে চাই না। আমার আবার সেই মুখগুলো মনে পড়ছে। আব্বু, আম্মু, আমার মাথা, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কেউ তো আমাকে সাহায্য করো প্লিজ, আমাকে এখান থেকে নিয়ে যাও। অন্যদিকে জঙ্কুক, আমি তোমাকে ভালোবাসি বেবি, আমি তোমাকে কখনো শাস্তি দিতে চাইনি, কিন্তু তোমার বোঝা উচিত ছিল তুমি শুধু আমার। আর আমার নজর একবার যার উপরে পড়ে, আমি সেই নজর আর ফিরিয়ে নিই না। আমি অনেক চেয়েছিলাম তুমি যেন আমাকে বুঝো, কিন্তু তুমি বুঝলে না। আমি এখন বুঝে গিয়েছি কেউ কখনো আমাকে ভালোবাসবে না। তাই আমি এবার জোর করে আমার ভালোবাসা আদায় করে নেব। এখন থেকে তোমার জীবনে আমি যা বলবো শুধু সেটাই ঘটবে। ভাবতে ভাবতে জঙ্কুক তেকে রেখে ফিরে আসে। জঙ্কুক আসতে সুগা বলে, জঙ্কুক তুই কোথায়? যেখানে থাকার কথা। জঙ্কুক তুই কেন পাগলামি করছিস? তোকে পাওয়ার জন্য হাজারটা মেয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, তুই সবাইকে ছেড়ে কেন তের পেছনে পড়ে আছিস? তুই এবার কেন তেকে বাঁচাতে উঠে পড়ে লেগেছিস? কারণ তে, না না না, তে জিমিনের বেস্ট ফ্রেন্ড, এটা বললে জঙ্কুক জিমিনের উপরেও অত্যাচার করবে। এটা কিছুতেই বলা যাবে না। কারণ তুই তের উপর অত্যাচার করছিস। কেন করছিস জঙ্কুক এমন? সেটা তো আমিও জানি না। আমি শুধু জানি তেকে আমার সাথে থাকতে হবে। ও আমার কাছে থাকলেই আমার ভালো লাগে। ওকে ছাড়া থাকার কথা আমি ভাবতেও পারি না। কিন্তু ও থাকতে চায় না। ও চায় কি চায় না সেটা আমার দেখার বিষয় না। ওকে থাকতে হবে, আর সারা জীবন থাকতে হবে। ওকে আমি আমার জীবনে আনতে চাইনি, ও নিজে থেকেই এসেছিল। এখন কি করে ছেড়ে দিব বল? পারবো না। ওকে আমার সাথে থাকতে হবে, আর আমি ওকে থাকতে বাধ্য করব। ভেবেছিলাম ভালোবেসে রেখে দেব, কিন্তু ও ভালোবাসার ভাষা বোঝেনি। তাই এখন আমি ওকে জোর করেই আমার সাথে রাখবো। তা
তাছাড়া এই নিয়ে আমি আর একটা কথাও শুনতে চাই না। তুই এমনিতেই যা করেছিস, এরপর আর কিছু বলতে আসিস না প্লিজ। তোর জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে আমি তাকে খুন করে ফেলতাম। শুধু তুই বলেই ছেড়ে দিয়েছি। আর হ্যাঁ, জিমিনকে আমি নিজের বোনের মতোই আদর করি, তাই ওর কোনো ক্ষতি আমি করতে পারবো না। ও ঠিক আছে, তুই আর কথা না বাড়িয়ে এক্ষুনি এখান থেকে চলে যা। আমি আর তোর সাথে কোনো কথা বলতে চাই না। সুগা আর কোনো কথা বাড়ায় না, কারণ সে জঙ্কুককে চেনে। এখন কিছু বলে লাভ নেই, সেটাও বোঝে। তাই সুগা চলে গেল। দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে আসে। তেকে আটকে রেখে জঙ্কুকের মন মেজাজ ঠিক নেই, কিন্তু জঙ্কুক শক্ত মনের মানুষ। তার কারোর জন্য খুব একটা মায়া কাজ করে না, কিন্তু তের জন্য সে কষ্ট পাচ্ছে। তারপরেও সে তেকে শাস্তি দিতে চায়, কারণ সে চায় তে যেন তাকে ভয় পায় আর পালিয়ে যাওয়ার চেষ্টা না করে। আমি জানি তোমাকে আটকে রাখা আমার উচিত হয়নি, কিন্তু এইটুকু শিক্ষা তোমাকে দিতেই হতো। অবাধ্য লোকজন আমার একদম পছন্দ না। আমি জানি এবার তোমার শিক্ষা হয়েছে। তুমি আর পালাতে চাইবে না, কারণ এবার আগের চেয়েও বেশি সময় আটকে রেখেছি। ভাবতে ভাবতে জঙ্কুক টর্চার রুমের দিকে যায়, আর সেখানে গিয়ে সে আবারও অবাক হয়, কারণ তে এবারও সেন্সলেস হয়ে পড়ে আছে। তবে এবারের অবস্থা আগের চেয়েও ভয়ানক। তের চোখ মুখ ফ্যাকাশে লাগছে। জঙ্কুক দৌড়ে গিয়ে তেকে কুলে নেয়, কিন্তু তের হাত পা ঠান্ডা হয়ে গিয়েছে, নিঃশ্বাসও নিচ্ছে না, যা দেখে জঙ্কুক ভয় পেয়ে যায়। বেবি, বেবি ডল, তোমার কি হয়েছে? চোখ খুলে বলছি। তে লাইফলেসলি জঙ্কুকের কুলে পড়ে থাকে, একটুও নড়ে না। তে, প্লিজ আমাকে এভাবে ভয় দিও না। কি হয়েছে তোমার? তুমি নিজের সাথে কি করেছো? চোখ খুলো বেবি ডল, কি করেছো তুমি? এমন লাগছে কেন তোমাকে? তের অবস্থা দেখে ভয়ে জঙ্কুকের হাত পা কাঁপছে। এই প্রথম সে ভয় পাচ্ছে। তুমি তুমি আমার সাথে রাগ করে নিজের সাথে কোনো অঘটন ঘটাওনি তো? না বেবি ডল, তোমার কিছু হতে পারে না। তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। চোখ খুলো জান। জঙ্কুক তাড়াতাড়ি তেকে নিজের ঘরে নিয়ে আসে আর জেহবকে খবর দেয়। কিছুক্ষণের মধ্যে জেহব চলে আসে, আর জেহব এসে বলে, জঙ্কুক তুই বাইরে যা, আমি ওর সাথে একটু একা কথা বলতে চাই। না, পারবো না। তেকে এই অবস্থায় রেখে আমি কোথাও যেতে পারবো না। আমার সামনেই চেক আপ করো, দরকার হলে হসপিটালে নিয়ে যাও, যা ইচ্ছা করো, কিন্তু আমার তেকে সুস্থ করে দাও। কিন্তু কোনো কিন্তু না, চিকিৎসা শুরু করো। যেহেতু যেই তের পাস চেক করতে যাবে, তখনই জঙ্কুক বলে, নো 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 নো, ডোন্ট টাচ হার। টাচ না করে চেক করো। লাইক সিরিয়াসলি জঙ্কুক? আমি জানি তুই পসেসিভ, তাই বলে এই অবস্থাতেও টাচ না করে কিভাবে চেক করবো? হায়ুন, আমি চাই না তেকে কেউ। ওকে ওকে, নো টাচ। তবু তুই আমায় বিরক্ত করিস না, আমাকে আমার কাজটা করতে দে। জঙ্কুক আর কিছু না বলে পেছন ঘুরে দাঁড়ায়। যেহেতু চেক আপ শেষ করে বলে, হয়ে গিয়েছে। কি হয়েছে ওর? ও ঠিক আছে তো? হবি একটু চিন্তিত মুখে বলে, জঙ্কুক সত্যি করে বলতো, ওর সাথে কি করেছিস? জঙ্কুক কোনো বিব্রত বোধ না করেই বলে, হ্যাঁ, আমি ওর সাথে ফোর্সফুলি ইন্টিমেট হয়েছিলাম, কিন্তু বিশেষ করে আজ আমি কিছুই করিনি। আজ আমি ওর সাথে ফোর্সফুলি কিছু করিনি, ইন্টিমেটও হয়নি, ওকে মারিওনি, শুধু আটকে রেখেছিলাম। তারপর কি হয়ে গেল আমি জানি না। বুঝেছি, তুমি কেন বিশ্বাস করছো না? আমি সত্যিই ওকে মারিনি। তুই মারার চেয়েও বেশি কিছু করেছিস। মানে? মানে আগের বার যখন চেক করতে এসেছিলাম, ও বলেছিল ও অন্ধকারে ভয় পায়, মানে ডার্ক ফোবিয়া আছে। আর তুই সেই কাজটাই আবারও করেছিস। ডার্ক ফোবিয়া? হ্যাঁ, ফোবিয়া। হয়তো অতীতে ওর সাথে অন্ধকারে এমন কিছু ঘটেছিল যা থেকে ও ভয় পেয়েছিল, তাই এখনো অন্ধকার দেখলে সেই ভয় ফিরে আসে। তুই যেহেতু ওর অতীত সম্পর্কে কিছু জানিস না, তাই আমার মনে হয় ওকে ওর পরিবারের কাছে দিয়ে আসাটাই বেটার হবে। হবির কথা শুনে জঙ্কুক রেগে যায় আর বলে, জেহব ভাইয়া, ইউ ক্যান গো নাও। কিন্তু জঙ্কুক, তুই আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর। ভাইয়া প্লিজ গো, আমি রাখতে চাচ্ছি না। আমি ওর অতীত ভবিষ্যৎ সব জানতে পারবো, কিন্তু তুমি যেটা বলছো সেটা সম্ভব না। ওকে ছাড়া আমি থাকতে পারবো না। ওষুধ দিয়ে বিদায় হ। জঙ্কুকের কথা শুনে জেহব বুঝতে পারে জঙ্কুক রেগে যাচ্ছে, তাই আর কথা বাড়ায় না। সে তের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে, হ্যাঁ, তোমার এই টেবিলের নজরে পড়া একদম উচিত হয়নি। হবি চলে যাওয়ার পর জঙ্কুক তের পাশে গিয়ে বসে। আই এম সরি জান, আমি জানতাম না তুমি অন্ধকার এত ভয় পাও। আমাকে কেন বললে না? তুমি বললে আমি কিছুতেই এমন কিছু করতাম না। তুমি আমাকে একবার শুধু সুযোগ দাও, আমি কথা দিচ্ছি আমি আর কখনো এমন কিছু করব না। আই প্রমিস। চোখ খুলো জান।
তে তখনও গভীর ঘুমে। তেকে এমন নিস্তেজ দেখে জঙ্কুকের খারাপ লাগে। বেশ অনেকক্ষণ পর তে চোখ মেলে তাকায় আর জঙ্কুককে দেখেই ভয় পেয়ে যায়। প্লিজ কাছে আসবেন না। বেবি 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 শান্ত হও শোনা, আমি তোমার সাথে আর খারাপ কিছু করব না, তোমার কোনো ক্ষতি করব না, তুমি প্লিজ উত্তেজিত হও না। তে তখনও তার দুঃস্বপ্ন থেকে বের হতে পারছিল না, তাই জঙ্কুককে এগিয়ে আসতে দেখে সে উঠে দাঁড়ায় আর সাথে সাথেই বলে ওঠে, আহ আমার মাথা। বলে তে আবার বিছানায় বসে পড়ে। জঙ্কুক এগিয়ে এসে তেকে ধরে বলে, আরে ওকে বেবি, কি হয়েছে বলো আমাকে, কোথায় যন্ত্রণা হচ্ছে জান? আমাকে এভাবে ভয় দেখিও না, আমাকে ছাড়ুন বলছি। তে বলার সাথে সাথে জঙ্কুক তাকে ছেড়ে দেয়। ঠিক আছে, আমি তোমাকে ধরছি না, কিন্তু কি হয়েছে আমাকে বলো, মাথা যন্ত্রণা করছে? আমি হাত বুলিয়ে দিই? না 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 না, আপনি আমার কাছে আসবেন না প্লিজ। বলছি তো জান, খারাপ কিছু করবো না, মাথায় হাত বুলিয়ে দিই প্লিজ। তে নিষেধ করে না, জঙ্কুক এসে তেকে শুয়ে দেয়। তারপর তের মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করে। জান একটু রেস্ট নাও, তুমি ঘুমানোর চেষ্টা করো। জঙ্কুক তের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। তখন একজন গার্ড এগিয়ে এসে জঙ্কুকের কানে কানে কিছু বলে আর জঙ্কুক গার্ডের দিকে তাকিয়ে বাঁকা হাসে। বাহ, সবকিছু দেখছি আমার ভাবনার চেয়েও আগে আগে হয়ে যাচ্ছে। যাও, গেস্টকে সসম্মানে ভিতরে নিয়ে এসো, তবে নজর রাখবে কোনো ফোর্স যেন নিয়ে না আসতে পারে, আর ওর কাছে যেন কোনো গান না থাকে। বলে জঙ্কুক উঠে দাঁড়ায় আর বলে, তে বেবি তুমি থাকো, আমি এখনই যাবো আর আসবো, তুমি একটু বিশ্রাম নাও, ঠিক আছে? একদম চিন্তা করবে না, তুমি ঠিক হয়ে যাবে। আর একটা কথা, ঘরে থাকবে, একদম বের হওয়ার চেষ্টা করবে না। আশা করছি তুমি আমাকে আর রাগাবে না। বলে জঙ্কুক এগিয়ে যেতে থাকে, কিন্তু একটু এগিয়ে আবার পিছন ফিরে বলে, আবারও বলছি বেবি, বাইরে যাই ঘটে যাক তুমি ঘর থেকে বের হবে না, কথাটা যেন মাথায় থাকে। তে উত্তর না দিয়ে ফাঁকা চোখে তাকায় জঙ্কুকের দিকে। জঙ্কুক আর কিছু না বলে নিচে নেমে আসতে থাকে। ততক্ষণে নামজুন জঙ্কুকের ম্যানশনে এসে পৌঁছায়, আর গার্ড যে গেস্টের কথা বলেছিল সেটাই নামজুন। নামজুন ম্যানশনের ভিতরে আসার আগে তার কাছ থেকে সকল প্রকার অস্ত্র রেখে দেওয়া হয়েছে, আর তার সাথে কোনো গার্ডকেও আসতে দেয়নি। জঙ্কুককে দেখে নামজুন রেগে যায়, কিন্তু জঙ্কুক নামজুনকে দেখে হাততালি দিতে দিতে বলে, বাহ, আমার কি সৌভাগ্য, আমার সবচেয়ে প্রিয় শত্রু আজ আমার বাসায় এসেছে, তাও কোনো রকম অস্ত্র ছাড়া। কি অদ্ভুত ব্যাপার, তাই না মিস্টার কিম? জঙ্কুকের কথা শুনে নামজুন রাগি চোখে তাকায়। সাথে সাথে জঙ্কুক বলে, তা আমি কি জানতে পারি কি এমন ঘটলো যাতে আমার প্রিয় শত্রু কোনো গার্ড ছাড়া, কোনো অস্ত্র ছাড়া এমন খালি হাতে এখানে আসতে রাজি হয়ে গেল? নামজুন এবার প্রচন্ড রেগে গিয়ে বলে, আমি কোনো রকম ড্রামা দেখতে এখানে আসিনি। জঙ্কুক, আমার বোন কোথায়? বোন? কার বোন? কিসের বোন? জঙ্কুক, একদম হেয়ালি করবি না। আমি খুব ভালো করেই জানি তুই তেকে কিডন্যাপ করেছিস। কে তে? কিসের তে? আমি আসলে বুঝতে পারছি না তুমি কিসের কথা বলছো। আমার সাথে কোনো রকম গেম খেলার চেষ্টা করে লাভ নেই, আমি জানি তুই তেকে কিডন্যাপ করেছিস। তে কোথায় জঙ্কুক? গলা নামিয়ে কথা বলো মিস্টার কিম, ভুলে যেও না আমি আর সেই ছোট জঙ্কুক নেই, আর এটা কিম ম্যানশন নয়, জিওন ম্যানশন। আমার সামনে কেউ গলা উঁচু করে কথা বলে না। ওকে ফাইন, আমি গলা উঁচু করে কথা বলছি না, কিন্তু জঙ্কুক তোর যা শত্রুতা আছে আমার সাথে আছে, তের সাথে না। তুই তাকে চিনিসও না, তে এইসব ব্যাপারে কিচ্ছু জানে না। আমি তোকে সব দিতে রাজি, বিনিময়ে তুই তেকে ছেড়ে দে, ও আমার একমাত্র বোন। হেই মিস্টার কিম নামজুন, তোমার কি মনে হয় আমার কোনো কিছুর অভাব আছে? তোমার কি এমন আছে যা পেতে তোমার কথা মানতে হবে? নামজুন ভাইয়া, নামজুন ভাইয়া, তুই ঠিক আছিস? তে নামজুনকে চোখের সামনে দেখে যেন বিশ্বাসই করতে পারছে না। নামজুনকে দেখে তে দৌড়ে নিচে নামছিল, কিন্তু তেকে নিচে আসতে দেখে জঙ্কুক চেঁচিয়ে উঠল, তে ঘরে যাও। জঙ্কুকের কথা যেন তের কানে ঢুকলোই না, সে ছুটে নিচে আসতে লাগলো।
কিন্তু নিচে নেমে নামজনের কাছে যাওয়ার আগে জঙ্কুক তের হাত ধরে ফেললো আর রাগে গলায় বলল, তে, আমি তোমাকে নিজের ঘরে যেতে বলেছি। জঙ্কুকের ধমকে কোনো কাজ হলো না। তে জঙ্কুকের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে দৌড়ে গিয়ে নামজনকে জড়িয়ে ধরলো। তের অবাধ্যতায় জঙ্কুক আগে থেকেই বিরক্ত ছিল, এবার যেন আরো রেগে গেল। সে নিজের গান বের করে তে আর নামজনের দিকে তাক করলো, যা দেখে নামজন ভয় পেয়ে গেল। কারণ জঙ্কুকের রাগ সম্পর্কে নামজনের স্পষ্ট ধারণা আছে, তাই সে তাড়াতাড়ি বলল, জঙ্কুক শান্ত হ প্লিজ, তোর সাথে আমার আমার ঝামেলা। আমাদের বিজনেসের ব্যাপারে তুই কিছু জানে না, তুই ওর কোনো ক্ষতি করিস না, ওকে ছেড়ে দে। তোমার এত সাহস হয় কি করে আমাকে অর্ডার করার? নামজন আসলে জঙ্কুককে আটকানোর চেষ্টা করছিল, কিন্তু কোনো লাভ হয়নি। জঙ্কুক তের দিকে গান তাক করে বলে, নামজন, তেকে এক্ষুনি আমার কাছে ফিরিয়ে দাও, তা না হলে আমি শুট করতে বাধ্য হব। জঙ্কুকের কথায় নামচুন ভয় পেয়ে যায়, কিন্তু সাথে সাথেই তে বলে ওঠে, ভয় পেও না ভাইয়া, ও আমাকে গুলি করবে না। কি বলছিস তে? তোর কোনো ধারণা নেই জঙ্কুক কি করতে পারে? আমি জানি উনি কি করতে পারে, কিন্তু সুগা ভাইয়া বলেছে উনি আর যাই করুক আমাকে মেরে ফেলবেন না, উনি আমাকে গুলি করতে পারবেন না, তুমি ভয় পেও না। বেবি, তুমি সেটাও জেনে গিয়েছো। তবে সুগা ঠিকই বলেছে, আমি আমার প্রিয় মানুষদের আঘাত করি না। আমি সত্যিই তোমাকে শুট করতে পারবো না, কারণ তুমি আমার অনেক প্রিয়। কিন্তু তুমি আমার প্রিয় হলেও আমার মনে হয় না মিসেস কিম আমার প্রিয়জন, সো তাকে শুট করতে আমার দুবার ভাবতে হবে না। মিসেস কিম মানে কি? কি বলতে চাইছো? জঙ্কুক উত্তর না দিয়ে হাতে ইশারা করে, সাথে সাথে কিছু লোক জিনকে ধরে আনে, যা দেখে তে আর নামজুন দুজনেই অবাক হয়। বেবি, আমি তোমাকে শুট করতে পারবো না, কিন্তু এদের তো করতেই পারবো, তাই না বেবি? না না, আপনি এটা করতে পারেন না। আমি পারি জান, তুমি দেখতে চাও? আমি সব পারি। আচ্ছা বলো তো, কোথায় শুট করলে ভালো হয়, মাথায় নাকি বুকে? না 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 না, প্লিজ গুলি করবেন না, মিমির কোনো ক্ষতি করবেন না প্লিজ। ঠিক আছে, করব না, কিন্তু বিনিময়ে আমি কি পাবো? আপনি যা চাইবেন আমি তাই করব। ওকে ফাইন, আপাতত ভাইয়ার বুক থেকে সরে আমার বুকে এসো, তারপর কি চাই বলছি। নাতে, তোর কিচ্ছু করতে হবে না। এই ছেলে, তোমাকে আমি চিনি না, চিনতে চাইও না, কিন্তু তোমার যাই শত্রুতা থাকুক সেটা নামজনের সাথে আছে। তুমি প্লিজ তে থেকে দূরে থাকো। আর মেরে ফেলবে, মেরে ফেললে মেরে ফেলো, আমি বেঁচে থাকতে তের কোনো ক্ষতি হতে দেব না। বেশ, তাহলে মরে যান মিসেস কিম। বলেই জঙ্কুক জিনের পাশের ফুলদানিতে শুট করলো। তে ভয়ে কেঁপে উঠলো, সাথে নামজনও ভয় পেয়ে যায়। তে আর কিছু না ভেবে তাড়াতাড়ি জঙ্কুকের কাছে গিয়ে বলে, ওদের ছেড়ে দিন প্লিজ। কি বলছো? শুনতে পাচ্ছি না, আগে জড়িয়ে ধরো, তারপর শুনবো কি বলতে চাচ্ছ। আপনি? তোমাকে আমি জড়িয়ে ধরতে বলেছি, কথা কানে যায় না? তে জঙ্কুকের ধমকে ভয় পেয়ে যায়, তাই তাড়াতাড়ি জঙ্কুকে জড়িয়ে ধরে। জঙ্কুকও তেকে জড়িয়ে নিয়ে বলে, এই তো লক্ষ্মী বেবি আমার, তুমি আমার সামনে অন্য কাউকে জড়িয়ে রাখলে আমার রাগ লাগে না? বুঝো না কেন তুমি? জঙ্কুক, তোর সাহস হয় কি করে আমার সামনে আমার বোনের সাথে এমন করার? ভালোই ভালোই বলছি, তেকে ছেড়ে দে। নামজুন ভাইয়া, কেন অযথা ঝামেলা করছো? তুমি তো জানো আমার টার্গেট কখনো মিস হয় না। তুমি আমাকে ভালো করেই চিনো, আর তুমি জানো আমার জিনিস আমি কাউকে দেই না। আর সেখানে তে তো কোনো জিনিস না, ও আমার বেবি, আমার জান। ওকে ছাড়া আমি বাঁচবো না, তাই ওর বাঘ আমি কি করে কাউকে দেব? আচ্ছা ঠিক আছে, যাও। আজ থেকে তোমার সাথে আমি পজিশন, বিজনেস কোনো কিছু নিয়েই আর ঝামেলা করবো না। আজ থেকে তোমার পথ আলাদা, আমার পথ আলাদা। তবু ঝামেলা করো না, যাও প্লিজ এখান থেকে। তে আমার কাছে ভালো থাকবে, কথা দিচ্ছি, আমি ওকে ভালো রাখবো। আমি জীবিত থাকতে তের কোনো ক্ষতি হতে দেব না। উফ, ক্ষতি কি করতে চাইছে? আমি তো বিয়ে করব, আর তুমি তার সাক্ষী হবে। যদি রাজি না হও, তোমার অনাগত বেবি এই দুনিয়ার আলো দেখবে না। জঙ্কুকের কথা শুনে সবাই যেন থমকে যায়। তে জঙ্কুকের বুক থেকে মাথা তুলে বলে, কি বললেন আপনি? ওহো, কথায় কথায় তো বলাই হয়নি। কংগ্রেচুলেশনস নামজুন ভাই, তুমি বাবা হতে চলেছো, আর মিসেস কিম মা। কিছুক্ষণ আগে মিসেস কিমকে হসপিটাল থেকে তুলে আনতে গিয়ে জানলাম, ওফ কি দুর্ভাগ্য, প্রথম বেবি কিন্তু পৃথিবীর আলো দেখতে পাবে না। জঙ্কুকের কথা শুনে জিন হতবাক হয়ে গেল। আমি আমি মা হতে চলেছি? নামজুন, ওইসব কি বলছে? জঙ্কুক, তুই সত্যি বলছিস? মিথ্যা বলবো কেন? জিয়ন জঙ্কুক সব খারাপ কাজ করলেও মিথ্যা বলে না কখনো।
নামজুন কিছু না বলে দৌড়ে গিয়ে জিনকে জড়িয়ে ধরলো। জিনও কেঁদে ফেললো। তাদেরকে এই অবস্থায় দেখে জঙ্কুক বলে উঠলো, কি ব্যাপার বলো তো বেবি, তোমার ভাই ভাবি এত ইমোশনাল হয়ে গেল কেন? বাচ্চা হওয়া তো একটা স্বাভাবিক প্রসেস, সবারই হয়, তোমারও হবে, তাই না বেবি? আমি একটু মিমির কাছে যাই। আহা, তুমি শুধু আমার কাছে থাকবে, তুমি কোথাও যাবে না। আসলে ডাক্তার বলেছিল মিমি কখনো মা হতে পারবে না। ও, এই ব্যাপার, তাই তো বলি এত ওভার রিঅ্যাক্ট করা কি হয়েছে? যাই হোক নামজুন, এবার বলো তোমার কাছে কোনটা বেশি জরুরি, নিজের বেবি নাকি বোন? বোনকে অবশ্য মরতে হবে না, শুধু বিয়ে দিলেই হবে। এবার বলো তুমি কি বোনের বিয়েতে রাজি, নাকি আমাকে 2টা বুলেট খরচ করতে হবে, একটা মিসেস কিমের মাথায় আর একটা পেটে? তে জানে জঙ্কুক তেকে মারতে না পারলেও নামজুন কিংবা জিনকে শুট করতে জঙ্কুকের 2 সেকেন্ড ভাবতে হবে না। তাই তাড়াতাড়ি বলে ওঠে, আপনি যা বলবেন আমি সব করতে রাজি আছি, তবু মিমিকে গুলি করবেন না প্লিজ। আর ইউ শিওর তুমি সব করতে পারবে? হ্যাঁ, আমি সব করতে পারবো। কি করতে হবে বলো? বিয়ে। মানে? মানে ওদের বাঁচাতে হলে তোমার আমাকে আজকেই বিয়ে করতে হবে। না, খবরদার জঙ্কুক, কোনো রকম বাড়াবাড়ি করবে না। আমি বেঁচে থাকতে কিছুতেই তোর হাতে বোনকে তুলে দেব না। তাতে আমাদের সবাইকে মেরে ফেলতে হলে মেরে ফেল, তবুও আমি তের কোনো ক্ষতি হতে দেব না। নামজুনের কথাটা শেষ হওয়ার আগেই একটা গুলি এসে লাগে নামজুনের পাশের দেয়ালে। জঙ্কুক অবাক হয়ে তাকায়, কারণ শুটটা জঙ্কুক করেনি। জঙ্কুক কিংবা নামজুন কিছু বুঝে ওঠার আগেই এলোপাতারি গুলি আসতে থাকে। জঙ্কুক বুঝতে পারে বিপক্ষ দলের কেউ আক্রমণ করেছে। জঙ্কুক তাড়াতাড়ি তেকে জড়িয়ে নিয়ে সোফার পেছনে লুকায় আর চেঁচিয়ে বলে, নামজুন তুমি কাজটা ঠিক করলে না, এর ফলাফল কি হবে ভাবতেও পারছো না। ততক্ষণে নামজুনও জিনকে নিয়ে লুকিয়ে পড়ে। জঙ্কুক তের জন্য গোলাগুলি করতে পারছে না, কারণ তে জঙ্কুককে শক্ত করে জড়িয়ে ধরে আছে। সে ভয়ে কাঁপছে। তে প্লিজ ছাড়ো আমাকে, ভয় পেও না, তোমার কিছু হবে না। আমাকে জাস্ট 2 মিনিট সময় দাও, আমি সব সামলে নিচ্ছি। আমাকে ছেড়ে যেও না প্লিজ। আপু, আম্মু, আমার ভয় লাগছে, আমাকে ছেড়ে যেও না। উফ, এত আবার রিঅ্যাক্ট করছো কেন? ওরা তোমার ভাইয়ের লোক, তোমার কোনো ক্ষতি করবে না, প্লিজ ছাড়ো আমাকে। ওরা একের পর এক আমার লোকদের গুলি করছে আর আমি এখানে লুকিয়ে বসে আছি, ছাড়ো আমাকে। নামজনের এত সাহস হয় কি করে জঙ্কুকের বাসায় আক্রমণ করার? এর ফলাফল কি হতে পারে ও জানে না। জঙ্কুক থেকে ধমক দিলেও তের কানে জঙ্কুকের কথা ঢুকছে না। সে চোখ বন্ধ করে কি যেন বিড়বিড় করছে। জঙ্কুকের রাগ হচ্ছে, কিন্তু সে তেকে ছেড়ে যেতেও পারছে না। জঙ্কুক বাধ্য হয়ে তের সাথে বসেছিল। হঠাৎ নামজুন বলে উঠল, জঙ্কুক এসব থামা, আমি এই বিয়েতে রাজি, তবু গোলাগুলি বন্ধ কর। নামজুনের কথায় জঙ্কুক অবাক হয়ে বলল, মানে কি? আমি কিভাবে বন্ধ করব? এরা তো তোমার লোক, তুমি থামাও। এরা আমার লোক মানে? কি বলছো? এরা তোমার লোক না? আরে বাবা, আমার লোক হতে যাবে কেন? আমি কোনো ফোর্স নিয়ে আসিনি। আমি তো জানতাম তোর বাসায় ঢুকতে হলে কোনো ফোর্স নিয়ে আসা যাবে না। তাছাড়া আমি কোনো গানও নিয়ে আসিনি। নামজুনের কথায় জঙ্কুক পুরাই অবাক হয়ে গেল। এতক্ষণ সে তেকে ছেড়ে চলে যেতে চেয়েছিল, কিন্তু এখন অজানা এক ভয় এসে ঘিরে ধরল জঙ্কুককে। জঙ্কুক তাড়াতাড়ি তেকে শক্ত করে জড়িয়ে নিল, এমন ভাবে জড়িয়ে নিয়েছে যেন গুলি এসে লাগলেও যেন তার গায়ে লাগে, তের গায়ে না লাগে। তেকে শক্ত করে জড়িয়ে নিয়ে জঙ্কুক বলল, ভয় পেও না জান, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কিচ্ছু হতে দেব না তোমার, তুমি আমার কাছে একদম নিরাপদ। বলে চুমু খেলো তের কপালে, কিন্তু তেকে অস্বাভাবিক লাগছে, চোখ মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে। বাইরের গোলাগুলি থামছে না। জঙ্কুক তাড়াতাড়ি ফোন বের করে সুগাকে কল করে। সুগা ফোন ধরেই চেঁচিয়ে ওঠে, আশ্চর্য জঙ্কুক, আমাদের বাসায় কেউ অ্যাটাক করেছে আর তুই হাতে চুরি পরে ঘরে বসে আছিস। ব্যাপারটা কি? কি হয়েছে তোর? আমি সেই জন্যই ফোনটা করেছি, আমি তেকে একা রেখে আসতে পারবো না, তুই কিছু একটা কর। তুই এমন একটা মুহূর্তে তের কথা ভাবছিস? প্লিজ সুগা, কিছু একটা কর। বাহ, তোরও তাহলে পেছুটান তৈরি হয়েছে, ভালো। যাই হোক, চিন্তা করিস না, আমি বাইরেই আছি, এভরিথিং উইল বি ফাইন। বেশিরভাগই মারা গিয়েছে, বাকি যে কটা আছে 2 মিনিট সময় দে, আমি সামনে নিচ্ছি। বলে সুগা ফোন কাটে। কিছুক্ষণের মধ্যে গোলাগুলি থেমে গেল। জঙ্কুকের বেশিরভাগ গার্ডস আহত হয়েছে, অনেকেই মারা গিয়েছে। চারদিকে রক্ত। জঙ্কুক থেকে নিয়ে বের হয়ে আসলেও জঙ্কুক থেকে কোনোভাবেই সামলাতে পারছে না। তে ভীষণ অস্থির হয়ে গিয়েছে, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, হাত পা কাঁপছে তার, চোখ খুলে তাকাচ্ছেও না। তের এই অবস্থা থেকে জঙ্কুক বলল, তে এমন করছো কেন? সব ঠিক হয়ে গেছে, চোখ খুলো বেবিরা। তে একটু পিটপিট করে তাকালো, সাথে সাথে জঙ্কুকের কোলে ঢলে পড়লো।
কি হলো বেবিটা? তাকাও, আমার দিকে তাকাও, কি হয়েছে তোমার? জঙ্কক যখন তেকে নিয়ে অস্থির হয়ে উঠেছে তখন নামজুন এসে বলল, জঙ্কক প্লিজ তেকের দিকে নিয়ে যা, আমি কথা দিচ্ছি আমি এই বিয়েতে রাজি। নামজুনের কথা শুনে জিন চেঁচিয়ে ওঠে, কি আবল তাবল বকছো? তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? জিন, যা জানো না সে নিয়ে কথা বলো না, প্লিজ চুপ থাকো। জঙ্কক তুই যা। জঙ্কক একবার তের দিকে তাকিয়ে আবার নামজুনের দিকে তাকালো, তারপর বলল, হঠাৎ সুর পাল্টালে কেন? ও তোমার লোকেরা হেরে গিয়েছে তাই এখন মিথ্যার আশ্রয় নিচ্ছ? না, আমি কোনো মিথ্যা বলছি না, সত্যি আমি বিয়ে দেব, আর এরা আমার লোক নয়। আমি তোমাকে বিশ্বাস করি না, বেরিয়ে যাও এখান থেকে। আর কখনো এর দিকে চোখ তুলে রাখাবে না, ও শুধু আমার, আর ও এখন থেকে এখানেই থাকবে। নামজুন কথা বাড়ায় না, চুপচাপ জিনকে নিয়ে বেরিয়ে যায়। জিন যেতে চাচ্ছিল না, কিন্তু নামজুন তাকে জোর করে নিয়ে গিয়েছে। এদিকে জঙ্কক, বেবি চোখ খোলো, সব ঠিক হয়ে গেছে, আমি আছি তো জান, তোমার কিচ্ছু হবে না, ভয় পেও না। বলতে বলতে জঙ্কক থেকে কোলে করে নিয়ে নিজের ঘরের দিকে চলে যায়। অন্যদিকে জিন গাড়িতে উঠেই চেঁচিয়ে ওঠে, খবরদার নামজুন, আমার সামনে আসবে না। তুমি কি মানুষ? তুমি কি করে এমন একটা মাফিয়ার হাতে থেকে তুলে দিয়ে আসলে? তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, আমি একাই আমার দিকে উদ্ধার করব, তোমার কোনো দরকার নেই। নামজুন কিছুক্ষণ শান্ত থেকে বলল, জিন শান্ত হও, তেকে শুধু তুমি ভালোবাসো না, আমিও বাসি। আর তাছাড়া কোনো ভাই তার বোনের ক্ষতি চায় না, আমিও চাই না। আমি থেকে এখান থেকে নিয়ে যাব, কিন্তু তার জন্য সময় লাগবে, এটা সঠিক সময় না। মানে কি বলতে চাইছো? জিন, তুমি আমাদের ব্যাপারে অনেক কিছুই জানো না। কি জানি না? কি জানার কথা বলছো? তে তখন অনেক ছোট, আমি ক্লাস 7-এ। হঠাৎ একদিন আমাদের বাসায় কেউ হামলা করে, আমি তখন কোচিংয়ে ছিলাম। সেদিন মাফিয়ারা তের সামনে বাবা মাকে খুন করেছিল। সেই রাত থেকে তে অন্ধকার, রক্ত, গোলাগুলি, মারামারি এসব ভয় পায়। একটু কিছু হলেই ওর পুরনো সব স্মৃতি মনে পড়ে যায়, অসম্ভব যন্ত্রণা হয় মাথায়। এমনকি তের সামনে কারোর হাত কেটে একটু রক্ত পড়লেও সে সহ্য করতে পারে না। ডাক্তার বলেছে তের যখন এই অবস্থা হয় তখন এই উত্তেজনা থেকে ওর মৃত্যু পর্যন্ত হতে পারে। তুমি এসব কি বলছো? আমি সত্যিই বলছি জিন, তেকে রক্ষা করতে আর বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে আমি মাফিয়া ওয়ার্ল্ডে এসেছিলাম, কিন্তু তে তার স্মৃতি কাটিয়ে উঠতে পারিনি। এখানে আর বেশিক্ষণ এমন গোলাগুলি চললে তে সহ্য করতে পারতো না, তাই আমি বাধ্য হয়েছি জঙ্ককে এসব বলতে। আমি সময় মতো তেকে নিশ্চয়ই উদ্ধার করব। ও আমার একমাত্র বোন, ওর জীবনটা নষ্ট হতে আমি কিছুতেই দেব না। কিন্তু এই সময়ে জঙ্কক তের সাথে কি করবে বুঝতে পারছো? যাই করুক মেরে ফেলবে না, এইটুকু বুঝেছি। মানে? মানে যখন গোলাগুলি শুরু হয় তখন আমি তোমাকে বাঁচাতে ছুটে গিয়েছিলাম। আমার মাথায় তখন তোমার নিরাপত্তার কথাই প্রথম এসেছিল। আমি সবার আগে তোমার কথা ভেবেছি। আমার মনে হয়েছিল সবার আগে তোমাকে আর আমার বাচ্চাকে নিরাপত্তা দিতে হবে। ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত, আমি আগে তোমার কাছে ছুটে গিয়েছি। তখন তের কথা আমার মাথাতেই ছিল না, কিন্তু তখন আমি দেখেছি জঙ্কক প্রথমেই তেকে আঁকড়ে ধরেছে। ও নিজের কথা ভাবেনি। জঙ্কক বারবার তেকে আঁকড়ে ধরছিল যাতে গুলি এসে লাগলেও তের গায়ে না লাগে, বারবার সেই চেষ্টাই করছিল। আমি জঙ্ককে ছোটবেলা থেকে চিনি। জঙ্কক মারামারি ভীষণ ভালোবাসে। মারামারির সময় ওর হিতাহিত জ্ঞান থাকে না, ও সবসময় সবার সামনে থেকে মারামারি করে। কিন্তু আজ সেই বেপরোয়া জঙ্কক তের জন্য চুপচাপ বসেছিল। তার লোকগুলো মারা যাচ্ছে দেখেও তেকে ছেড়ে বের হয়নি। তাই বুঝেছি জঙ্কক আর যাই করুক তেকে মারবে না। তাহলে কি বলতে চাইছো? তুমি জঙ্ককের সাথে তের বিয়ে মেনে নিবে? জঙ্কক যদি সাধারণ কেউ হতো তাহলে হয়তো মেনে নিতাম, কিন্তু সেটা সম্ভব নয়। একজন মাফিয়ার সাথে তের পক্ষে থাকা সম্ভব নয়, আর আমিও থাকতে দেব না। কারণ এই পরিবেশে থাকলে জঙ্কক তের কোনো ক্ষতি না করলেও তে নিজেই মরে যাবে। মারামারি রক্তের সাথে সহ্য করতে পারবে না। তাছাড়া সবচেয়ে বড় কথা, তে জঙ্ককের সাথে থাকতে চায় না। তাহলে আমরা থেকে কি করে ফিরিয়ে আনবো? ক্ষমতা দেখিয়ে জঙ্ককের কাছ থেকে তেকে নিয়ে আসা সম্ভব না। যা করার ঠান্ডা মাথায় প্ল্যান করে করতে হবে। তবে তুমি চিন্তা করো না, আমি যে করেই হোক তেকে ফিরিয়ে আনবো। জঙ্কক তেকে গুলো করে নিয়ে নিজের ঘরে শুয়ে দেয়। অন্যদিকে জিওন ম্যানশনে সুগা গোলাগুলি শেষ করে বলে ওঠে, এই কে আছিস? লাশগুলোর ব্যবস্থা কর, আর কার লোক খবর লাগা। ইয়ঙ্গি বেঁচে থাকতে জিওন ম্যানশনের উপর হামলা করার সাহস কার হয় আমি জানতে চাই। জিমিন, তুমি এখানে?
কেন? আমি চলে আসায় খুব অসুবিধা হয়ে গিয়েছে তাই না মিস্টার মিন ইয়ঙ্গি? জিমিন, তুমি আমার কথাটা একটু শোনো। শুনেছিলাম ইয়ঙ্গি নামের একজন মাফিয়া লিডার আছে এই শহরে, কিন্তু সেই ইয়ঙ্গি তুমি হবে সেটা কখনো ভাবিওনি। এতদিন তোমার উপর সন্দেহ ছিল। তুমি হুট করে কোথায় উধাও হয়ে যাও? রাত বিরাতে কি এমন কাজ থাকে তোমার যা আমাকে বলা যায় না? আজ নিজের চোখে দেখলাম, আজ সব প্রমাণ হয়ে গেল। জিমিন, এইসব তোমার মনের ভুল। কোনটা ভুল সুগা? নিজের চোখের সামনে দেখলাম তুমি একের পর এক খুন করছো, সেটা ভুল? জিমিন, তুমি আগে আমার পুরো কথাটা তো শুনবে। আমি আর কিছুই শুনতে চাই না। তুমি এত বড় সত্যিটা আমার কাছ থেকে কি করে লুকালে? তুমি কখনো আমাকে আপনজন ভাবোইনি। যাই হোক মিস্টার মিনিয়ঙ্গি, এই দুনিয়ায় আমি মাফিয়াদের সবচাইতে বেশি ঘৃণা করি, সেটা আপনি ভালো করেই জানেন। তাই আজকের পর থেকে আপনার আর আমার রাস্তা আলাদা। বলেই জিমিন বেরিয়ে যেতে থাকে, সুগতার পিছু ছুটে। দাঁড়াও জিমিন, কোথায় যাচ্ছ? খবরদার আমার পিছন পিছন আসবে না। আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি তোমার মুখও দেখতে চাই না। আমি তোমাকে ঘৃণা করি সুগা। ঘৃণা করো আর ভালোবাসো, যাই করো রাস্তায় সিন ক্রিয়েট করো না। গাড়িতে ওঠো জিমিন, আপাতত জায়গাটা সেফ না, আমাদের উপর যে কোনো সময় অ্যাটাক হতে পারে। আমি মৃত্যুকে ভয় পাই না, ছাড়ো আমাকে। একদম বাড়াবাড়ি করবে না জিমিন, যা বলার বাসায় গিয়ে বলবে। চুপচাপ গাড়িতে ওঠো। চলো বলছি। আমি তোমার সাথে কোথাও যাব না, ছাড়ো আমাকে। চুপ, একদম চুপ, আমাকে রাগিও না। বলতে বলতে সুগা জিমিনকে টেনে নিয়ে গাড়িতে তুলে। ছাড়ো আমাকে, একটা মাফিয়ার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। আমি তোমার সাথে কোথাও যাব না। জিমিন, তোমাকে চুপ করতে বলেছি, আমার ধৈর্যের পরীক্ষা নিও না। কি করবে? মেরে ফেলবে? মেরে ফেলো, আমাকে মারতেও তো তোমার হাত কাঁপবে না তাই না? যে এতগুলো খুন করতে পারে সে আমাকেও মারতে পারে। মেরে ফেলো আমাকে, আমি কার জন্য বাঁচবো, কিসের জন্য বাঁচবো? সুগা এবার আর কিছু না বলে ঠাস করে থাপড় মারে জিমিনের গালে। জিমিন কথা বলার ভাষা হারিয়ে ফেলে। সুগা জোর করে জিমিনকে টেনে বাসায় নিয়ে আসলেও জিমিন কিছুতেই বাসায় থাকতে রাজি না। বাসায় ঢুকে জিমিন নিচে জামা কাপড় গোছাতে থাকে, তবে সুগা তাকে বাধা দিচ্ছে না। সে সামনের সোফায় শান্ত হয়ে বসে আছে আর জিমিনের কর্মকাণ্ড দেখছে। আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না, আজকেই চলে যাব। বেশ, যাও। তা কোথায় যাবে? কি বলতে চাইছো? আমার কোথাও যাওয়ার জায়গা নেই তাই তোমার এখানেই থাকতে হবে, তাই তো? না, তুমি ভুল ভাবছো সুগা। আমার যেদিকে দু চোখ যায় আমি চলে যাব, তবু এখানে থাকবো না। আচ্ছা বেশ, চলে যাও, কিন্তু যাওয়ার আগে আমার সমস্ত টাকা পরিশোধ করে যাও। টাকা? কিসের টাকা? তোমাকে কিনতে আমার 20 লাখ টাকা খরচ হয়েছিল, আশা করছি ভুলে যাওনি। সুগার কথা শুনে জিমিন অবাক হয়ে বলে, কি বলতে চাইছো সুগা? যেটা বুঝেছো সেটাই বলেছি। এত টাকা খরচ করে তোমাকে আমি এমনি এমনি কিনিনি, তাই না? আমার শারীরিক চাহিদা মেটানোর জন্য কিনেছিলাম। অপ্রিয় হলেও সত্যি তুমি আমার পার্সোনাল প্রস্টিটিউট, যার কাজই হলো আমাকে সন্তুষ্ট করা, আমার সাথে তর্ক করা নয়। সুগা! চেঁচালেই সত্যিটা বদলে যাবে না। এতদিন আমার ইচ্ছা হয়নি তাই তোমার সাথে সেক্স করিনি, তার মানে এই না যে কোনোদিনই ইচ্ছা করবে না। তোমাকে আমি নিজের রুমে সাজিয়ে রাখার জন্য কিনে আনিনি। যাই হোক, এখন কিছুদিন তোমাকে ব্যবহার করি, আমার শরীরের চাহিদা মেটুক আর টাকাটাও উসুল হোক। তারপর যখন ইন্টারেস্ট চলে যাবে তখন তোমার যেতে হবে না, আমি নিজেই তোমাকে ছুঁড়ে ফেলে দেব। সুগা, তুমি এসব কি বলছো? তোমার মুখে কি একটু আটকাচ্ছে না? এতদিন কিছু বলিনি জন্যই তুমি যা খুশি তাই করার সুযোগ পেয়েছো, আমার সাথে তর্ক করার সাহস পেয়েছো। তার মানে এতদিন আমাদের মাঝে যা যা হয়েছে সেখানে কোনো ভালোবাসা ছিল না? তুমি আমাকে রক্ষিতা হিসেবে রেখেছিলে। তোমার যা খুশি ভাবতে পারো, তবে তুমি এই বাসা ছেড়ে কোথাও যাচ্ছ না। এই সহজ কথাটা মাথায় ঢুকিয়ে নাও। আমি তোমার মালিক, তুমি আমার কথায় উঠবে, আমার কথায় বসবে, কথাটা মাথায় রেখো। আমি ভাবতে পারছি না সুগা। নেকামি বন্ধ করো, কান্নাকাটি আমার অসহ্য লাগে জানো না? একদম চুপ, আর একটা শব্দও যেন মুখ থেকে বের না হয়। বাড়াবাড়ি করা বাদ দাও, আমাকে আর রাগিও না। যাই হোক, আমাকে এখন জঙ্গলের ওখানে যেতে হবে, অনেক কাজ আছে। ফিরে এসে এই নিয়ে কথা বলবো। ততক্ষণ লক্ষ্মী মেয়ের মতো চুপচাপ বাসায় থাকবে। কোনো রকমের অবাধ্যতা আমি কিন্তু আর মেনে নেব না। বলে সুগা উঠে যায়। জিমিন শূন্য চোখে তাকিয়ে থাকে সুগার চলে যাওয়ার দিকে। ও, আর একটা কথা, যদি ভেবে থাকো সুসাইড করবে তাহলে বলে দেই, আমি এখনো তোমাকে টেস্ট করিনি, তাই আমার 1 টাকাও উসুল হয়নি। তুমি বুদ্ধিমান হিসেবে মেয়ে, তুমি নিশ্চয়ই আমার এত বড় লস করাবে না। আর একটা কথা,
কৃতজ্ঞ থাকো। এখন শুধু একজনের সাথে রাত কাটালেই চলবে। তোমাকে যদি সেদিন আমি নিয়ে না আসতাম আর ক্লাবে থাকতে, তাহলে এতদিন কতজনের সাথে তোমার থাকতে হতো সেটা তুমি নিজেও জানো না। তাই এখন যে অবস্থায় আছো সেটা নিয়ে সন্তুষ্ট থাকো। জিমিন কোনো উত্তর দেয় না, সুগা উল্টো ঘুরে চলে যায়। সুগা বের হতেই তার ফোনে ফোন আসে। সুগা, কোথায় তুই? বাসায় এসেছিলাম একটু। এই মুহূর্তে তুই বাসায়? তোর কি মনে হয় আমার পার্সোনাল লাইফ বলতে কিছু নেই? আমি তা বলিনি। এমন একটা সিচুয়েশনে তুই বাসায় চলে যাবি আমি সেটা ভাবিনি। যাই হোক, কি হয়েছে? তোর মেজাজ এত গরম কেন? যা হয়েছে সব তোর জন্য হয়েছে। হয়েছেটা কি সেটা তুই বলবি? খুব কি দরকার ছিল জিমিনকে আমার পরিচয় জানানোর? তুই আজকে ওকে তোর বাসায় না নিয়ে গেলে ও আমার পরিচয় জানতে পারতো না। ও, এই ব্যাপার। তাহলে জিমিন তোর ব্যাপারে জেনে গিয়েছে? হ্যাঁ, জেনে গিয়েছে। আর ও অস্থির হয়ে গিয়েছে আমাকে ছেড়ে কখন চলে যাবে। বাহ, ভালোই হয়েছে। এখন থেকে তোকে আর আমার সিচুয়েশন বোঝাতে হবে না, তুই নিজে থেকেই বুঝবি তুই আমার অবাধ্য হলে আমার কেমন লাগে। কি দরকার ছিল জিমিনকে তোর নিজের বাসায় নিয়ে যাওয়ার? তোরই বা কি দরকার ছিল তেকে পালিয়ে যাওয়ায় হেল্প করার? তুই তেকে হেল্প না করলে আমিও জিমিনকে নিয়ে আসতাম না। যা করেছিস ভালো করেছিস। ইয়েস ব্রো, আমি একা চলবো কেন? তুমিও তো চলে দেখো। নিজের ভালোবাসার মানুষ সাথে থাকতে না চাইলে কেমন লাগে। এখন দে, জিমিনকে পালাতে দে, যেমন তেকে দিয়েছিলি। জঙ্কুক, এখন গায়ে লাগে কেন? আমি যদি জিমিনকে পালাতে হেল্প করি আমি তোকে খুন করে ফেলবো। সেম কাজটাই তুই আজ করেছিস। আমি কিন্তু তোকে মেরে ফেলিনি। হয়েছে, বুঝেছি, আমার ভুল হয়েছে। এখন এসে ভুলের প্রায়শ্চিত্ত করো। তে আবার অসুস্থ হয়ে গিয়েছে, এখন একটু স্বাভাবিক হয়েছে, তবু জেহুবকে নিয়ে আয়। ঠিক আছে, আসছি। জঙ্কুক কথা বলতে বলতে তের জ্ঞান ফিরে। বেবি, বেবি, আর ইউ ওকে? এখন কেমন লাগছে? ভাইয়া, মিমি, ওরা কোথায়? আমি ওদের কাছে যাব। আচ্ছা ঠিক আছে, যাবে। ওদের কিছুই হয়নি, সবাই সুস্থ আছে। এখন তুমি একটু বিশ্রাম নাও। তের খুব ক্লান্ত লাগছিল, তাই কথা বাড়ায় না। জঙ্কুকও তের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। অন্যদিকে সুগার বাসায় জিমিন বসে বসে ভাবতে থাকে, না, এমন জীবন লাগাচ্ছি মরে যাওয়া অনেক ভালো। কিন্তু আমি কাপুরুষের মতো টাকা দেওয়ার ভয়ে আত্মহত্যা করলে সুগার সারা জীবন আমাকে ছোট করে কথা বলবে, মরেও শান্তি পাবো না। যে করেই হোক ওর টাকাগুলো ফেরত দিতে হবে। কিন্তু এত টাকা আমি কোথায় পাবো? তুই তুই কোথায় চলে গেলি? এখন একমাত্র তুই পারতি আমাকে হেল্প করতে। আচ্ছা, নামজুন ভাইয়ের কাছে চাইবো? না না না, ভাইয়া থেকে নিয়ে এখন অনেক চিন্তায় আছে। আচ্ছা, জঙ্কুক ভাইয়ের কাছে চাইলে কেমন হয়? ওনার তো অনেক টাকা, আমি চাইলে নিশ্চয়ই দেবে। পরে না হয় পেয়ে ফিরে আসলে পেয়ের কাছ থেকে নিয়ে ভাইয়াকে দিয়ে দেব। হ্যাঁ, এইটাই একমাত্র উপায় সুগার হাত থেকে মুক্তি পাওয়ার। আমি জঙ্কুক ভাইয়ের কাছে যাব। ভেবেই জিমিন জঙ্কুকের বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে বেশ কিছুক্ষণ পর সুগা জঙ্কুকের বাসায় আসে, তবে জেহব আসেনি। সুগাকে দেখে জঙ্কুক উঠে দাঁড়ায়। আসবো? পারমিশন নিতে হবে না, আয়। কিন্তু তুই একা কেন? জেহব ভাই আসেনি? না, বললো আগের ওষুধগুলোই হবে, নতুন করে কিছু লাগবে না। ওহ আচ্ছা। জঙ্কুক, তুই একটু বাইরে যাবি? তোর সাথে আমার কিছু কথা ছিল। মুখ সামলে কথা বল সুগা, এত সাহস হয় কি করে? জিমিনের সাথে তুই একা কথা বলতে চাইলে আমি কিন্তু এমন আচরণ করতাম না। মানছি আমি তোর বিশ্বাসের মর্যাদা দিতে পারিনি, কিন্তু এবার তেমন কিছু করব না। তুই একটু বাইরে যাবিস, আমি তোর সাথে একটু একা কথা বলতে চাই। আচ্ছা বেশ, যাচ্ছি, তবে যা বলার তাড়াতাড়ি বলবি। আমি বাইরে আছি বলে জঙ্কুক বেরিয়ে যায়।